সূর্য, তোমার কাছে কি 500-1000 টাকা হবে? আসলে হচ্ছে কি, আজকে তুমি ইন্টারভিউ তুমি জানোই, আর যাবো যে ওরকম আমার কাছে টাকা পয়সা নেই। তোমার কাছে থাকলে তুমি আমাকে দাও, আমার যখন চাকরি হবে আমি তোমাকে আবার সব টাকা ফ্রি দেবো। 500-1000 টাকা মানে? আমি এটা বুঝলাম না, প্রতিদিন তোমার 500-1000 টাকা আমি কেন দিতে যাব? এই আমাকে ব্যাংক ভেবেছো? হ্যাঁ, একে তো নিজে একটা চাকরি করতে পারছো না, একটা চাকরির প্রতি তো খুঁজে পাচ্ছ না, তার মধ্যে আমার মাথার উপর বসে তুমি খাচ্ছ। তোমার পুরো খরচ আমার একা হাতে চালাতে হয়। আমার পক্ষে সম্ভব না তোমাকে প্রতিদিন 500-1000 টাকা করে দেওয়া। তোমার যদি 500-1000 টাকা লাগে তাহলে নিজে কামাই করো, নিজে কামাই করে নিজের টাকা খরচ করো, আমাকে আর বলবে না। এনো 100 টাকা? 100 টাকা দিয়ে তো কিছু হবে না। আর যাচ্ছি কখন না কখন বাসায় আসি, খাওয়া দাওয়া করতে হবে, গাড়ি ভাড়া আছে, টুকটাক তো রাস্তায় বেরোলে হাত খরচ থাকে। 100 টাকা তোমার কাছে টাকা নেই? গাড়ি ভাড়া, খাবার খরচ সেটা তো আমার দেখার বিষয় না। তুমি সারাদিন না খেয়ে থাকবে নাকি খেয়ে থাকবে সেটা সম্পূর্ণ তোমার বিষয়, এখানে আমার দেখার বিষয় না। আর তোমাকে যে 100 টাকা দিয়েছি এটাই অনেক। তুমি এই 100 টাকা দিয়ে সারাদিন কিভাবে চালাবা এটা তুমি দেখবা, আমি এটা দেখতে পারবো না। আর আরেকটা কথা আমি বলে দিই, আজকের পর থেকে আমার কাছে আর 1 টাকাও চাবে না। আমি কোনো ব্যাংক না যে তোমাকে টাকা দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 100 টাকা দিয়ে হয়ে যাবে আমার। আমি এমনিতেই বলছিলাম আর কি, সমস্যা নেই, আমি চালিয়ে নেব। থাকো তাহলে, হ্যাঁ আমি চাই। আর হ্যাঁ, দাঁড়াও, আমি এখন একটু আউটিং এ যাব ফ্রেন্ডের সাথে। আমার আসতে হয়তো দেরিও হতে পারে। তুমি একটা কাজ করো, আমাদের রান্নাঘরে কিছু বাসন আছে, ওগুলো পরিষ্কার করে ফেলো আর রান্না বান্না করে রেখো, ঠিক আছে? ঠিক আছে। ইস, এই আজকে প্রতিদিন টাকা দিতে দিতে আমি নিজে ফতুর হয়ে যাব। ভাই যাবেন? কোথায় যাবি? আমি যে ভাই সামনে এবি ব্যাংকের সামনে নিলে হবে আমার। চলেন। কত ভাই? ভাই 100 টাকা। কি বলেন ভাই, এখান থেকে এখানে 100 টাকা? একটু কমাটা বলেন না ভাই, তাহলে যাবো আপনার রিক্সা দিয়ে। আচ্ছা ভাই 70 টাকা দিন। 70 টাকা যাওয়া আসা, 70 70 140। না না ভাই, আর একটু কমাই বলেন। আমি 50 টাকা দিই। না ভাই 50 টাকা যাইতে পারবো না ভাই, আমার সময় খেপ পাউন দেন আর রাস্তায় প্রচুর জ্যাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। কি আর করার, হেঁটেই যাই, টাকাটাও বাঁচবে। অদিতি, আই, কি ব্যাপার? তোমাকে আমি কি বলে গিয়েছিলাম? আমার আসার আগে তুমি যেন রান্না বান্না করে সব রেখে দাও, থালা বাসনগুলো পরিষ্কার করে রেখে দিতে বলেছিলাম। তোমার এখন আসার সময় হলো? হ্যাঁ, কি এমন ইন্টারভিউ দিতে গিয়েছিলে যে তোমার আসতে এত দেরি হলো? হ্যাঁ, তোমার জন্য এখন আমার বাইরে থেকে এসে সে থালা বাসনগুলো পরিষ্কার করতে হলো, রান্না বান্না আমার একা হাতে করতে হলো। এই আমাকে কি তোমার চাকর পেয়েছো? আজকে থেকে তোমার কাছ থেকে আমার 100 200 500 টাকার চেয়ে নিতে হবে না। আসলে আমার না জবটা হয়ে গেছে জানো। দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না তোমার একদিন না একদিন চাকরি হবে? হলো তো। দেখেছো, সেকেন্ডের মধ্যে তোমার কথা কত চেঞ্জ হয়ে গিয়েছে। গত 3টা মাস না আমার জব ছিল না, এই 3টা মাস আমার জীবনের সব থেকে বেশি খারাপ সময় গিয়েছে। আমি অস্বীকার করবো না যে তুমি আমাকে সাপোর্ট করো না। এজ এ ওয়াইফ তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো, কিন্তু পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমাকে এটা বুঝিয়েছে যারা সংসারের মধ্যে যদি হাজব্যান্ডের ইনকাম না থাকে সে ভ্যালুলেস হয়ে যায়, শুধু ওয়াইফের কাছে না, সাথে সাথে শ্বশুর বাড়ির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে। এটা আমার জীবনের শিক্ষা ছিল। তোমার মনে আছে অদিতি, গত 2টা বছর তোমার জব ছিল না, তখন তোমাকে আমি প্রতিনিয়ত সাপোর্ট করেছি। উল্টো আমি তোমাকে এটা বলেছি তোমার কখনো জব করতেও হবে না, তোমার যা যা লাগবে সবকিছু আমি তোমাকে সময় মতো দিয়ে দিব। আর তুমি সামান্য 3টা মাস আমাকে হ্যান্ডেল করতে গিয়ে কতটা হাঁপিয়ে গিয়েছে। আসলে ভালোবাসার মাঝখানে না টাকাটা খুব প্রয়োজন, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি।
এখন আমার জব হয়ে গিয়েছে তাই তোমাকে এসব বলছি, বিষয়টা এমন না। আমার কাছে মনে হলো তোমাকে বলা উচিত, তাই বলেছি। আর অদিতি, এখানে 30,000 টাকা আছে, টাকাটা ধরো। আজকের পর থেকে সংসার 50-50 ভাবে চলবে। তুমি 50% টাকা দিবে আর আমি 50% টাকা দিব। কেউ এক অংশ বেশি টাকা দিব না। আর আমার টাকাটা অবশ্যই আমি আমার বৃদ্ধ বয়সের জন্য জমাবো। কেন জানো? কারণ তোমাকে দিয়ে না আমি আর ভরসা পাচ্ছি না। একটা সময় এমনও হতে পারে যে আমার আবার খারাপ দিন আসতে পারে, তখন তোমার কাছে আমি আবার ঠিক একইভাবে ভ্যালুলেস হয়ে যাবো। আর সেই দিনটা আমি দেখতে চাই। সেই দিনটা দেখার আগে আমার মরণ হোক। আর সেই জন্যই আমি ঠিকই আমার লাঠি শক্ত করে নেব, যেন ভবিষ্যতে তোমার মুখের দিকে তাকে আমার বসে থাকতে না হয়। সারাদিন আমার উপর দিয়ে না অনেক ধকল খেয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আমার স্যালারি মাসে 1 লক্ষ টাকা।